আর এগুলা হচ্ছে যে হারবে সে হচ্ছে ওই থালাবাটিও পরিষ্কার করবে, পাশাপাশি হচ্ছে এইখানে যে যতগুলা পেঁয়াজ রসুন আদা আছে এগুলা ব্লেন্ডার করে কি পারে কি লুঙ্গিটা ছিঁড়ে গেছে খুশিতে নাচছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে যে প্রথম ভিডিওটা গিয়েছে সেই ভিডিওটা কিন্তু আপনারা হয়তোবা দেখছেন। আমরা কিন্তু আমি, আমার আপু এন্ড দুলাভাই আমরা তিনজনে কিন্তু লুডো খেলছিলাম। দেন ম্যাচ হারার পরে আমার আপু কিন্তু থালাবাটি মারছিল। আজকে আমরা ম্যাচ খেলবো। আজকের ম্যাচের রুলস কি সেটা কি জানেন? সেটা অবশ্যই এখন দেখাবো যে আজকের ম্যাচের রুলসটা কি। এন্ড এখন বাজে হচ্ছে রাত প্রায় 12টা। অলরেডি আমার চোখ কিন্তু অনেকটা লাল লাল হয়ে গেছে। আর ভোরবেলা হচ্ছে সেহরি খেতে হবে, অবশ্য রোজার দিন চলতেছে এখন দেখাবো আজকের রুলসটা কি। আজকের রুলস হচ্ছে দেখেন, এই যে এখানে এই যে আদা রসুন পেঁয়াজ এগুলা আছে। দেন এখানে এক্সট্রা কিছু থালাবাটি আছে। এই থালাবাটিগুলা হচ্ছে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যেগুলা জমছে মানে সবগুলা এখানে আছে। আর এগুলা হচ্ছে যে হারবে সে হচ্ছে ওই থালাবাটিও পরিষ্কার করবে, পাশাপাশি হচ্ছে এইখানে যে যতগুলা পেঁয়াজ রসুন আদা আছে এগুলা ব্লেন্ডার করে তারপর হচ্ছে রেখে দিবে। আর এটা অবশ্যই হচ্ছে মশলার জন্য কাজে লাগবে, নেক্সট রান্নার জন্য। এতগুলা কাজ করতে হবে এখন, মানে সারাদিন রোজা রাখার পরে দেন এখন আইসে এই কাজটা করা লাগবে। মানে এটা কার কপালে যে জুটবে আল্লাহ ভালো জানে। আর আমরা কিন্তু এই কাজটাই করি রেগুলার। আমরা ম্যাচ খেলি, লুডো খেলার পরে সারাদিনে যত কাজ থাকে না কেন সেটা হচ্ছে আমি, আমার আপু এন্ড দুলাভাই আমরা তিনজনে মিলে লুডো খেলার পরে ডিসাইড করি, মানে যে ম্যাচটা হারে সে হচ্ছে এই কাজগুলা করে দেয় রেগুলার। তো এটা হচ্ছে আমাদের রুলস এন্ড আমাদের মধ্যে অনেক বন্ডিং ভালো। এখন আর কথা বাড়াবো না। এখন কথা বাড়াবো না কিসের জন্য? কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ডাইরেক্টলি এখন চলে যাব হচ্ছে লুডোর স্ক্রিনে। লুডোর স্ক্রিনে যাওয়ার পরে লুডোর ম্যাচটা দেখো, দেন তারপরে কে হারে সেটাও তোমরা দেখতে পারবে। ফাইনালি কিন্তু লুডোর স্ক্রিনে চলে আসছে। এখানে আকাশি কালারের যে গুটিটা আছে এটা হচ্ছে আমার, রেড কালারেরটা হচ্ছে দুলাভাইয়ের, আর গ্রিন কালারেরটা আপুর। রমজান মাসে বেগুনের ব্যবসার লক্ষ্যে আছে। বেগুনের সুন্দর খেলাই হয়, খুশি লাগতেছে না না কোনো মুডে আমার ও কোনো বুঝি না, আমি দেখি না বিশ্বাস আপনি করেন কেন? আমি রইছি অন্য জায়গায়। আমি কিন্তু আমি ভাবছি আমার এখন আমার হঠাৎ করে মনে পড়ছে যে ওই জায়গায় একটা গুটি ছিল। আমি মানি না ভাই, কোনটাই তো খাইতে পারলো না। এইটা কি খেলা দিলা তুমি? কি খেলা দিলা? আরে কি খেলা দিলা? এরে কি খেলা দিলা তুমি? কঠিন খেলা, কঠিন খেলা, কঠিন খেলা হয়েছে, কঠিন খেলা। আরে কঠিন খেলা রে। তুমি রাজনীশ বুঝলাম না, মানে ছয়টা সরে রাখো। যদি পাসপোর্ট তো খেলাটা হইতো সুন্দর খেলা। না পাসপোর্ট বিনা নাই দেওয়া হয় যে পাসপোর্ট। ও না রে না রে। আরে কি বল দেখতেছে, কালকে কি বল দেখতেছে রে। খেলা হবে, খেলা হবে, খেলা ফাইনাল, খেলা হয়েছে ফাইনাল ফাইনাল ফাইনাল। আনো মারছে রে। আমার রাশিটা তোমার কাছে গেছে। আপু চাইছিল কি যে আমরা হারার পরে এই যে এখানে যত আদা রসুন পেঁয়াজ যা যা আছে এগুলো বাটবো।
হ্যাঁ ব্লেন্ডার করে তারপরে ফ্রিজের মধ্যে রাখবো, কত ফারমাইশ দিচ্ছিল আর কি। আর ওই যে পিছনে তো কতগুলা থালা বাটি সব এখন পরিষ্কার করা লাগবে, পাশাপাশি ব্লেন্ডারও করা লাগবে। আল্লাহ, এই যে কিন্তু কাজবাজ শুরু হয়ে গেছে। মানে বড় কথা বলছিল আপু, মানে ইচ্ছা করে আমাদেরকে বলতেছিল, মানে বেশি বেশি করে দিছে, এই যে পেঁয়াজ রসুন যা যা ছিল সব বেশি বেশি করে দিছে, মানে আমাদেরকে দিয়ে খাটাই নিবে। কিন্তু খেলা হচ্ছে ঘুরে গেছে শেষ পর্যন্ত। মানে প্রথম দিনে যে ভিডিওটা, ওই দিনও আপুর আর কি থালাবাটি সব মজা লাগছে, আজকেও কিন্তু সেম। কিন্তু অন্যান্য দিন আমরা যেদিন খেলছি লুডো সেদিন কিন্তু এরকমটা হয় নাই, মানে বেশিরভাগ টাইমে দুলাভাই হারছে, পাশাপাশি আমিও হারছি। এই যে হচ্ছে মেইন প্লেয়ার, সে ম্যাচটা জিতে মানে বড় লোকের মতো। সবসময় আমি কি আল্লাহ ভাই, কি পারে কি লুঙ্গিটা ছিঁড়ে গেছে, খুশিতে নাচছিল। আসলে খুশির ছেড়া এটা আলাদা রকম। আমার বউরা এখন মনে করো যে সেই সুন্দর করে রসুন চলতেছে, আমার কাছে বেশি এনজয় হচ্ছে। জমিদার এখন এই যে এখানে বসে আছি, কোনো টেনশন নাই, চাপ নাই। তবে আমি এখন আপুকে একটু হেল্প করব, কারণ আমি যেহেতু চ্যাম্পিয়ন হইতে পারি নাই, সেহেতু ভাব নিব না আমি এখন। আমি একটু পেঁয়াজ ছুলে দিই আপুকে, তো এটা হেল্প হবে। কারণ এখন হচ্ছে রাত প্রায় 1টা বেজে গেছে, আর কিছু সময় পরে তো মানে 2-3 ঘন্টা পরে হচ্ছে সেহেরি। মানে বুঝতে পারতেছো যে এখন আমরা পেশান নিয়ে মানে এটা করতেছি, এটা রেগুলারই অবশ্য। আমাদের রাতে ঘুমাইতে 1টা-2টা বেজে যায় আর কি, আড্ডা দিয়ে দেন, তারপর হচ্ছে ঘুমাই। তো এখন দেখি আমি একটু চুলা কাটা করি। এই যে সুন্দর, ভালো, এটা ভালো, মনকে হেল্প করতেছে। পিএস কম মনে হচ্ছে, কমাইছিস নাকি তোরা দুজন? তো আসলে আমার মনে হচ্ছে যে কোনো 2 নম্বরই কাজ করতেছিস। পিএস দেখলাম মানে ডবল, এখন হয়ে গেল সিঙ্গেল। ওই যে ব্লেন্ডারটা রেডি আছে, ব্লেন্ডারটা মানে আমার বোর্ডার দিক তাকায় আছে, তাড়াতাড়ি আসো। আর এই যে সাথে তো বোনাস কিছু জিনিস আছেই, এই যে থালা বাসন সবকিছু। না ঠিক আছে, অবশ্য আসলে কি বলবো, এগুলো আমিও অনেকবার মাছছি, তো আমার মানে ভালোই লাগতেছে বিষয়। সামনে ক্যামেরাতে বলেন, সামনে ক্যামেরা আসেন। এই যে আমার একটা মাত্র শালা, এই যে সে তার বোনকে হেল্প করতেছে। হেল্প করা তো ভালো ভাই, হেল্প করা ভালো না? এই যে রাত প্রায় 1টা বাজে, এখনো মনে করেন যে আমরা সজাগ, একটু পরে সেহেরি, আর আমরা এখনো মনে করেন যে এখানে আড্ডা দিতেছি। মানে এটা কয়জন করে? না এরকম ফ্যামিলি বন্ডিং কয়জনের মধ্যে থাকে? তো এই যে ফাইনালি কিন্তু শেষ, এখানে আদা রসুন পেঁয়াজ যা যা ছিল সবকিছু আর কি চুলা কাটা হয়ে গেছে। এই যে এগুলো বেশি এখন ইয়া করা যাবে না, যেটা যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া হয়েছে। এটা ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে এই জায়গাটাতে আছে থালাবাটি, তো এই থালাবাটি গুলাও কিন্তু ধোয়া হবে এখন, কারণ এটা একটা অংশ ছিল আজকে। আপনাদেরকে একটা মজার থিং বলি, সেটা হচ্ছে আমি তো ভিডিওর মধ্যে কিন্তু 2-3 বার বলছি যে রাত প্রায় 1টা বাজে, মানে এখন ব্লেন্ডার চালানো হবে এখানে। মানে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে 5তলা একটা বিল্ডিং, তো এখানে যদি রাত 1টার সময় ব্লেন্ডার চালানো হয়, মানে বুঝতে পারতেছেন বিষয়টা কোন পর্যায়ে চলে যাচ্ছে। আমরা একটু ব্যস্ততার ফাঁকে যে মজাটা করি, এটা কিন্তু সবাই করতে পারে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এখন এই যে বাদ বাকি যে কাজটা আছে, এটা শেষ করার পরে এখনই ঘুম দেবো, মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে উঠে হচ্ছে সেহরি করব, দেন রোজা থাকবো। তো অবশ্যই আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, রোজা থাকবেন, নামাজ পড়বেন, আর আল্লাহর পথে থাকলে অবশ্যই আপনারা মনে করেন যে সৎ পথে এন্ড ভালোভাবে থাকতে পারবেন। অবশ্যই যাই করেন না কেন নামাজটা পড়বেন। হ্যাঁ, নামাজটা কিন্তু আমরা সবাই পড়ি, আল্লাহ করলে অলওয়েজ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আমরা। তো আপনারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে মনে করেন যে আপনার ভাই বোন হিসাবে মনে করেন যে আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা ডিসিশন দিলাম। তো এখন দেখেন কি আর করার, বাদ বাকি পর্বটুক দেখেন আপনারা। অলরেডি কিন্তু ব্লেন্ডার করার কাজ শেষ হয়ে গেছে, তো বেশি ব্লেন্ডার করা হয় নাই, কজ যেহেতু রাত 1টা বেজে গেছে, ফ্ল্যাটমেট আছে অনেক, তাদের সমস্যা হবে, যার কারণে হচ্ছে এখন এই রিস্কটা অবশ্য নিতে পারলাম না, কারণ সবাই রোজা থাকবে বুঝতে পারতেছো, এই জন্য বেশি রিস্ক আমরা নিলাম না। এখানে দেখাচ্ছি আমি, এই যে এইটা ব্লেন্ডার করা হয়েছে, তারপরেও যতটুকু পারা হয়েছে ততটুকুই করা হয়েছে। তো এটা শেষ, এখন আপু হচ্ছে এখানে থালাবাটি ধোয়ার কাজে লেগে পড়ছে।
তো আজকের মতো কিন্তু কাজ কমপ্লিট, একদম ঝকঝকা তকতকা হয়ে গেছে একেবারে। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। রাত বেশি হওয়ার কারণে কিন্তু এতটা প্রেশার নেওয়া হয় নাই, তারপরেও কিন্তু আপনাদের এনজয়ের জন্য কিন্তু এই যে ব্লেন্ডার রাত একটার সময় ব্লেন্ডার করা হয়েছে, না হইলে হচ্ছে এটা দিনের বেলা করতাম। আর দিনের বেলা যেহেতু দুলাভাই অফিস করে, দেন আমিও একটু বিজি থাকি, যার কারণে কিন্তু হয় না দিনের বেলা লুডো খেলাটা হয় না। তো আমরা সন্ধ্যার পরে রেগুলারই আমরা ফ্রি থাকি, যার কারণে সন্ধ্যার পরে রেগুলার আমরা রাত 1-2টা পর্যন্ত আড্ডা দিই। অলরেডি কিন্তু এই যে চোখ লাল হয়ে গেছে অনেকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টেক কেয়ার।